যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার ভোর ৩টা দেউলিয়া হয়ে সব পাখা গুটিয়ে নেয় মার্কিন বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স। জেট ফুয়েলের দাম বেড়ে দ্বিগুণ হওয়ায় চাপ সামলাতে না পারা এবং সরকারি সহায়তা না পাওয়ায় শেষ পর্যন্ত ৩৪ বছরের ব্যবসা বন্ধ করতে বাধ্য হয় স্পিরিট এয়ারলাইন্স। ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি হামলা এবং যুদ্ধবিরতির পরও নৌ অবরোধের জেরে বিশ্ব জ্বালানি তেলের বাজারে চলমান অস্থিরতার বড় খেসারত দিল খোদ মার্কিন এই বিমান সংস্থাটি। যুদ্ধের কারণে জেট ফুয়েলের আকাশচুম্বী দামের কারণে শুরু থেকেই লোকসান গুনতে হচ্ছিল স্পিরিট এয়ারলাইন্সের। যদিও সংস্থাটির পতন ঠেকাতে চেষ্টা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দেয়া $50 কোটি সরকারি বেল আউটের প্রস্তাবটি ঘনিষ্ঠ উপদেষ্টা এবং কংগ্রেসের অনেক রিপাবলিকান সদস্য বিরোধিতা করায় তা ভেস্তে যায়। এমনকি কোনো বিমান সংস্থারই সরকারি আর্থিক সহায়তার প্রয়োজন আছে বলে মনে করেন না মার্কিন পরিবহন মন্ত্রী। I don't think it's necessary. They do have access to cash. If they want to come to the U.S. government, we would be a lender of last resort. If they can find dollars in the private markets, I think that's better for them. ইরান যুদ্ধের ধাক্কায় স্পিরিট এয়ারলাইন্সের ব্যবসা বন্ধ হওয়ায় চাকরি হারিয়েছেন অন্তত 17,000 কর্মী ও ঠিকাদার। এছাড়া স্বল্পমূল্যের বিমান পরিষেবা সংস্থাটির কার্যক্রম গুটিয়ে নেয় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সংস্থাটির সব ফ্লাইট বাতিলের পরও টিকিটের অর্থ ফেরত না পাওয়ায় ক্ষোভ ঝাড়ছেন অনেকেই। এমনকি 15 মে পর্যন্ত 4119টি অভ্যন্তরীণ ফ্লাইটে যারা অগ্রিম টিকিট কেটেছেন তারাও দুশ্চিন্তায়। They did not give us any refund. We had to call one of our uncles so if he can help us pay for the next flight because we did not have any money. It's unfortunate and they definitely do need to be sued because people pay their money to be able to go where they want to go. গত 2 দশকে এত বড় মাপের কোনো মার্কিন এয়ারলাইন্স বিলুপ্ত হয়নি। আসন সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের 8ম বৃহত্তম বিমান সংস্থা ছিল এটি। এছাড়া দেশটির মোট ফ্লাইটের 5% ছিল তাদের দখলে। এমনকি বড় এয়ারলাইন্সগুলোর সঙ্গে প্রতিযোগিতার মাধ্যমে যাত্রীদের জন্য ভাড়া কম রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল সংস্থাটি। তারাই এখন দেউলিয়া হওয়ায় যুক্তরাষ্ট্রের বিমান খাতে টিকিটের দাম বেড়ে যাওয়ার শঙ্কা প্রকট হচ্ছে। এদিকে ইরান যুদ্ধের জেরে জ্বালানির দাম বাড়ায় জার্মানির লুফথানসা গত মাসে 20,000 ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়। অন্যদিকে গত শুক্রবার ভারতের এয়ার ইন্ডিয়াও ভাড়া বাড়ানো এবং প্রতিদিন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে 100-র মতো ফ্লাইট কমানোর ঘোষণা দিয়েছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।